তোমার একটু ছোটবেলার কাহিনী বলো তো, গল্প। 1971 সাল, তখন রাজাকারদের প্রচণ্ড উৎপাত শুরু হলো এবং হিন্দু বাড়ি থেকে প্রত্যেক হিন্দু পুরুষদেরকে ধরে ধরে নিয়ে পিরোজপুর পুলিশে আর্মির হাতে, মেজরের হাতে দিত এবং তারা এই খবর শোনার পরে আমার দাদু, বাবা, আমার জ্যাঠাতো ভাই, এরা সবাই সন্ধ্যায় জঙ্গলে পলাতে যাইত। একদিন তারা পলাইয়ে আসার পরে খাইয়ে দিয়ে একটু শুইছে, এই সুযোগে গ্রামের রাজাকাররা ঘরবার দিয়ে আমার বাবা, আমার জ্যাঠাতো ভাই, আমার দাদু এদেরকে ধরে ফেলে তারা আমার দিদিমা তাদেরকে ভীষণভাবে অনুরোধ করে যে এদেরকে ছাড়িয়ে দেন, আমাদের যা আছে সব কিছু নিয়ে আপনারা ভোগ করেন, আমরা এই মুহূর্তে দেশ ছেড়ে চলে যাব, আমাদের পরাণ কয়টা ভিক্ষা দেন। কোনো কথাই তারা শুনলো না। তারা এলাকারই বাসী, কেউ মামি, কেউ কাকি বললো আছে সোনা দানা আছে, দেখাইয়া মেজরের কাছ দিয়া ছাড়াইয়া আনবো আমি। কিন্তু সেই কথা এবং কাজের ভিতরে তাদের কোনো মিল ছিল না। তাই এক পর্যায়ে তারা সেই মেজরের কাছে নিয়ে গেল পিরোজপুরে। তখন আমার বয়স কেবল 7 বছর। আমি তো কিছুই বুঝি না, খালি অনুভব করছি আর দেখছি, বিষয়গুলো আমার মনে ছিল। তারপরে এক পর্যায়ে বিকালে তাদেরকে গুলিবিদ্ধ করলো। আমার জ্যাঠাতো ভাই, সে বয়স ছিল তখন তার, সে টাউন স্কুলে 9-এ পড়ে। তখন তার বন্ধু বান্ধবরা তারে দেখিয়া তাদের বাবাকে বলগিয়া আমার এই জ্যাঠাতো ভাইকে ছাড়াইয়ে নিয়ে যায়। আর আমার দাদু, আমার প্রতিবেশী তালই এবং আরো 4 জনকে একসাথে তারা গুলি করে মেরে ফেলে। তাদের কোনো অপরাধ নাই, তারা অপরাধ হলো তারা হিন্দু। এইভাবে যখনই তাদেরকে মেরে ফেললো তখন বাড়ির লোকজন আর থাকতে সাহস পাইল না, তারা ইন্ডিয়া চলে গেল এবং আমাদেরকে না নিয়ে তারা যাবে না। তাই আমরা যাইতে বাধ্য ছিলাম না, আমার দিদিমা, আমার মা, তারপরে জোর করে আমাদেরকে নিয়ে তারা ওই সময় দেশ ত্যাগ করলো। পরবর্তীতে কিছুদিন কলকাতায় থাকার পর আবার তারা চলে আসলো এবং আমাদেরকে নিয়ে আসলো। তখন আমার বয়স 7 ক্লাস। তখন ওই সংসার কি তখনই আমাকে বুঝতে হয়েছে এবং কিছু জায়গা জমি ছিল, ওই থেকে লাগাই টোগাইয়া এবং নিজে পাঠশালা ছিল, পাঠশালায় লেখাপড়া করতাম। আর ওই বাড়িতে খুব শশা হইতো, খুব কাকই হইতো, কলা হইতো, একটা গাছ ছিল পেয়ারা গাছ, সেই পেয়ারা এগুলো বিক্রি করে বাজার করতাম, সংসার চালাইতাম এবং ওই লেখাপড়া করতাম। এইভাবে সেই পাতা লেখা থেকে 10ম শ্রেণী পর্যন্ত এইভাবে সংসারে হাল ধরে সংসার চালাইছি। আস্তে আস্তে 2 বোন ছিল, তারাও বড় হইলো, তারাও লেখাপড়া করতে লাগলো। মেট্রিক পাস করার পর, মেট্রিক পাস করার পর আমি পিরোজপুরে আসি এবং পিরোজপুরে টিউশনি করে সরকারি সরওয়ার্দী কলেজে আইকম পাস করি এবং পরবর্তীতে বিএ পাস করি। এভাবে এর মাঝামাঝি সময় আমার 2 বোনকে আমার নেতৃত্বেই বিবাহ দেই। এইভাবে পর্যায়ক্রমে আমার জীবন চলছে। আজও সেই এখনো স্বনির্ভর অবস্থায় আছি, কোনো রকম ডাল ভাত খেয়ে দিনাতিপাত করতে আছি। আমার বাবার মৃত্যুতে অনেক সহযোগিতা পেয়েছে। আমরা কোনো সহযোগিতাই সরকার তরফ থেকে কোনো সহযোগিতাই আজ পর্যন্ত পাইনি। এভাবেই নিজের তত্ত্বাবধানে 1 মেয়ে 2 ছেলেকে নিয়ে, স্ত্রীকে নিয়ে সংসার চলছে
এবং কুমুরিয়া আমার বসবাস। বর্তমানে বড় মেয়ে বিবাহ দিয়েছি, ছোট মেয়ে সরারদি কলেজে অনার্স প্রথম বর্ষ, আর ছেলে সবেমাত্র মেট্রিক পরীক্ষা শেষ হইলো। এইভাবেই আমার সংসার চলছে এবং আমি নিজে এখন বেকার, বাড়িতে বসে কিছু ছেলে পেলে পড়াই। এইভাবেই দিন চলছে। এই আমার সংক্ষিপ্ত, আমার জীবন ইতিহাসের সংক্ষিপ্ত বর্ণনা আমি নিজ মুখে প্রকাশ করলাম।